নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে সাবুর খিচুড়ি। এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে। উপোসের দিনে এইরকম খিচুড়ি খাওয়াটা খুব ভালো। এই খিচুড়ি করার জন্য প্রথমেই আমি 1 বাটি বড়দানা সাবু নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে 2-3 বার করে জলে ধুয়ে নেব। ধুয়ে আমি ভিজতে দেব। দেখুন, এই সাবুদানাটা আমি ভিজিয়ে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে এটা খুব ভালোভাবে ভিজে গেছে। দেখুন কতটা নরম হয়েছে। এই খিচুড়ি করার জন্য আমি নেব 1 বাটি মুগের ডাল। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। কড়ার মধ্যে মুগের ডালটা ভেজে নেব। মুগের ডালটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা নাবিয়ে নেব। নাবিয়ে ঠান্ডা জলে ভালো করে একটু ধুয়ে নেব। গ্যাসে আমি আবারও কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা জল। এবারে দিয়ে দেব ভেজে রাখা মুগের ডালটা। দেব 1 চামচ হলুদ। দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা নাবিয়ে নেব। আবারও গ্যাসে কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, একটা গোটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা গ্রেট করা। একটু ভালো করে ভেজে নেব। একটা আলু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। দেব 1 চামচ নুন। দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। সেদ্ধ করা ডালটা এই আলুর মধ্যে দিয়ে দেব। বাটিটায় জল দিয়ে একটু ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেব। জলটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ডালটা ফুটতে দেব। ডালটা ফুটে গেলে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুগুলো। সাবুগুলো ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেব 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, আর দেব স্বাদ মতো চিনি। আমি চিনিটা একটু বেশিই দিলাম, আপনারা কম করতে পারেন। এবারে খুব ভালো করে সাবুর সঙ্গে মিশিয়ে নেব। এবারে এটা অনবরত নাড়াচাড়া করে যাব, নইলে সাবুটা নিচের দিকে বসে যাবে। দেখুন সাবুটা সেদ্ধ হয়ে গেছে। সাবুর খিচুড়িটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব।
সাবুর খিচুড়িটা হয়ে গেছে। উপোসের দিনে এরকম সাবুর খিচুড়ি হলে খুব ভালো হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি।